যদি বাংলাদেশ তার জায়গা থেকে নড়ে, অতীতেও বহুবার নড়েছে সে, অতীতে আপনি খেয়াল পুরো হিস্ট্রি দেখুন, বাংলাদেশের কোনো সোজা হিস্ট্রি নেই, তো কিন্তু সে একটা জায়গায় কিন্তু রাখবেই। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে গত 2 বছরে বাংলাদেশে টেররিজমের চাষ হয়েছে, বীজতলা তৈরি করা হয়েছে, যেটা আমরা অনেকে বলছিলাম, এবং সেটা এখন এসে র্যাটিফিকেশন হচ্ছে। এর আগে তুলসী গ্যাবার্ড বলেছে, এবং আপনি লক্ষ্য করে দেখবেন গত 2 বছর ওয়েস্টার্ন মিডিয়া তারা হাসিনাকে সাপোর্ট করছিল না, এটাও পার্ট অফ আ পলিটিক্স। তো কিন্তু এইটা যে বাড়ছে সেটা কিন্তু বলছিল, অল্প করে হলেও বলছিল। তো এবার আপনি কি মনে করছেন যে এটা খুব ছোট বিষয় তারেক রহমান সরকারের জন্য, যার ঘাড়ে 2001 থেকে 2006-এর পাপ আছে, তার জন্য কি এটা খুব ছোট বিষয়? আর তখনকার ভারত এখনকার ভারত, 2008-এ মুম্বাই অ্যাটাক হয়ে যাওয়ার পরের ভারত, আজকের ভারত তফাৎ নেই। 2001-এ 9/11 হয়ে যাওয়ার আগে আমেরিকা, হয়ে যাওয়ার পরে আমেরিকা, তফাৎ নেই। তো কোনো কিছু কিন্তু আমি মানে এই একটা হাসিনা লেন্স দিয়ে পৃথিবী দেখাটা, মানে আমি চাই বন্ধ হোক। হাসিনা কি কোনো চোর ডাকাত? আপনাকে কে বলেছিল ওনার উপর লাইফ ডেথ সেন্টেন্স দিয়ে দিতে? আরে আর সবকিছু টেকনিক্যালিটিস ভুলে যান, ডেথ সেন্টেন্স দিয়ে দিলে একজন পলিটিশিয়ান, পৃথিবীর কোনো দেশ তাকে ফেরায় না। এটা তো সাধারণ যুক্তি। আসলে তো বাংলাদেশ তাকে চায় না, সেই জন্য এই সমস্ত ঝামেলা আছে। সেগুলো মানে আমরা এভাবে বলছি না যে বাংলাদেশ শুধুমুধু তার ঘরের ঝামেলা নিয়ে শেখায়, এগুলো সমস্ত অ্যাকচুয়ালি নন ইস্যুস, এগুলোতে হচ্ছে না, তার ইস্যু অন্য জায়গায় আছে। হাসিনাকে দেয়নি বলে হচ্ছে না, হাসিনা গেলে পরে সমস্যায় পড়বে সেই জন্য হচ্ছে। আরে হাসিনাকে নিয়ে এত কথা, তা হাসিনা নিজেই তো বলেছে সে যাবে, তাহলে আবার হাসিনা ইস্যু হয় কি করে? প্রতিম রঞ্জন বোস, একরকমের কি আটকে গেল ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা মানে দ্বিপাক্ষিক সফরটা আর হচ্ছে না? তাহলে এখনো কেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বলছেন যে আরো দ্রুত হওয়া উচিত? ওদিকে নরেন্দ্র মোদী বলেছেন 21 থেকে 26-এর পর এবছর তার ক্যালেন্ডারে আর সেরকম ফাঁকা জায়গা নাই। মানে কে বললো যে ভারত আটকে গেল, সম্পর্ক আটকে গেল? এসব বললোটা কে? আমি জানি না। আমাদের ভারতের দিক থেকে যে বাংলাদেশের কাছে যে প্রায়োরিটি গুলো আছে সেগুলো কি কি? 1, 2, 3 সিকিউরিটি, এরপরে হচ্ছে পলিটিক্যাল লং টার্ম, যেখানে আওয়ামী লীগের একটা জায়গা আছে, তা না হলে পরে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমরা চাই, কিন্তু এটা আমার যে চাওয়া, আমার প্রায়োরিটি হচ্ছে সিকিউরিটি। এখন আওয়ামী লীগের সঙ্গে যেহেতু হাসিনা আছেন, আওয়ামী লীগটা তিনি না থাকলে আওয়ামী লীগটা দুর্বল, তাই সেখানে হাসিনা আসছে। তাহলে আমার বাইল্যাটারাল রিলেশনশিপে আমার দিক থেকে হচ্ছে সিকিউরিটি প্রাথমিকভাবে। কয়েকদিন আগেই আমাদের ইন্টেলিজেন্স চিফ গেছিলেন RAW, তো সেখানে তাদের কিছু বক্তব্য আছে, আমরা তো সেগুলো জানবো না, তো ক্লাসিফাইড কথা, কিন্তু মোটামুটি জানি বা আন্দাজ আছে যে কি ধরনের কথা হতে পারে, কি কি আমাদের কনসার্নস আছে। এবার বাংলাদেশের দিক থেকে দেখতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কটা, এই হচ্ছে আমার বাংলাদেশের কাছে চাওয়া। বাংলাদেশের দিক থেকে কি কি চাওয়া? বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর পরিস্থিতিতে আছে, প্রচন্ড খারাপ পরিস্থিতি। বাংলাদেশের জল থেকে শুরু করে আরো 50টা জিনিস যেটা আমাদের দিক থেকে যাবে। এতদিন পর্যন্ত এত ইউনূস সরকারের এত প্রভোকেশন সত্ত্বেও, প্রভোকেশন বলছি একেবারে ক্যাটাগরিক্যালি, যারা নরেন্দ্র মোদীর ভিজিটের সময় যারা ভ্যান্ডালিজম করেছিল তাদেরকে ইউনূস সরকার মার্টিয়ার বলেছে, শহীদ, এবং তাদের টাকা দিয়েছে 10 লাখ করে। সুতরাং এটা চরম প্রভোকেশন। এতটা সত্ত্বেও ভারত কোনো ছোটখাটো কিছু সুবিধে রদ করে দিয়েছে, ব্যাস, যেগুলো বেশি বেশি পেত, ছোটখাটো একেবারে আমাদের দিক থেকে। বাংলাদেশের বড় কি, যেমন একটা ট্রান্সশিপমেন্ট,
কিন্তু বড় কোনো কিছু করেনি, এমন কিছু করেনি যেটা সে ইচ্ছে করলেই করতে পারে। সে কিছু কিছু মানে আপনার এসেনশিয়ালস যাওয়ার ডিসরাপশন হলেই বাংলাদেশের পট করে দাম উঠে যাবে। তো আরো প্রচুর, আপনি জাহাজে করে আনতে গেলেও তো 15 দিন সময় লাগবে। তো সুতরাং ভারত কিচ্ছু করেনি। এবং পরবর্তীকালে বিএনপি যেগুলো বললেন যে সম্পর্ক খারাপ হেন তেন, এর মাঝেও ভারত তার দিক থেকে বরং ট্রেড রিলেশনস একদম নর্মাল। আপনি দেখবেন আমাদের যত ট্রেড ফ্যাসিলিটিস আছে বাংলাদেশে সবগুলো আপগ্রেড হচ্ছে, সুতরাং যাতে আরো ভালো ট্রেড হয়। এবং তার সঙ্গেই বাংলাদেশ আজকে ডিজেল চাইছে, কালকে অমুক হচ্ছে, সবই যাচ্ছে, তাতে কোনো অসুবিধে পড়ছে না। তাই সম্পর্ক হাসিনাতে আটকে থাকে না। আমার যতদূর আমার বুদ্ধি বলে, আমার ধারণা আপনি একমত হবেন, সেটা হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল যে পলিটিক্স আছে সেই পলিটিক্সটাকে এনে ফরেন পলিসির ওপর ইম্পোজ করে একটা ফরেন পলিসি বানানোর চেষ্টা হয়েছে। এবং সেখানে তারেক রহমান সরকার আটকে গেছে স্বাভাবিকভাবেই। আমরা আটকে যাইনি কোথাও, আটকে গেছে তারেক রহমান সরকার। এবার এই তারেক রহমান সরকারকেই এখান থেকে বেরোতে হবে। সে কারণেই ত্রিবেদী সাহেব উনি বলছেন যে আরো দ্রুত হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি। তো এগুলো খুব সুন্দর ডিপ্লোম্যাটিক ভাষা, এবং একজন পলিটিশিয়ান এত সুন্দর বলছেন, একটা পিপল টু পিপল টাচ নিয়ে এসেছেন। তো ফলত এই জায়গা থেকে রাখা হচ্ছে, এবং অফকোর্স তার যেটাকে আমরা বলি যে আন্ডার দ্য টেবল যে ডিসকাশনস অফকোর্স নিশ্চয়ই আছে। আমি যতদূর জানি সেটা হচ্ছে বাংলাদেশে একটা গ্রুপ বা একটা লবি, তারা তারেক রহমানের এই ভিজিটটাকে ডিসরাপ্ট করতে চাইছিল, এবং এই মুহূর্তে তারা সাকসেসফুল। আপনি যদি দেখেন একটা বিশাল এমন ভাবে বলা হচ্ছে, কালকে আমি দেখছিলাম স্টেটমেন্টটা, আমার দিক থেকে হলে আমি বলবো যে আমি জানি না, মানে আমরা কখনো এই ধরনের কাজ করতাম না। সেটা হচ্ছে যে একটা কোনো ভিজিট তো শিডিউল ছিল না, কোনো ভিজিট শিডিউল ছিল না। প্রধানমন্ত্রী মোদী ফেব্রুয়ারি মাসে ইনভাইট করেছিলেন। সুতরাং তখন যদি উনি বলতেন আমি অগাস্টে যাব, উনি সেপ্টেম্বরে যাব, আমি নভেম্বরে যাব, তাহলে হয়ে যেত, সে আরেক রকম ভাবে হতো। এখন হঠাৎ করে একটা উঠলো বাই তো কটক যাই, তার মানে প্রয়োজনটা কোথাও বাংলাদেশের হয়েছে একটা, এবং তখন সেই প্রয়োজনটা নিয়ে ভারতে যখন যাবে তখন কিছু ওইগুলো শিখন্ডি, ওই হাসিনা আর অমুক তমুক এই করতে হবে, ওই দিতে হবে। আমার দেশের আইন কানুন আছে, ওসমান হাদির খুনি যাকে আপনি বলছেন স্যার, আমার দেশের আইন অনুযায়ী তার বিচার হচ্ছে আগে। কেমন সে আমার তো ইয়েতে আছে, সে তো জেলে আছে, কারণ সে তো প্রথমত প্রাথমিকভাবে তো সে বেআইনি ইললিগাল ইন্ট্রুডার, সেটা চলছে। সেটা শেষ হলে রিপ্যাট্রিয়েশনের প্রশ্ন আসে, সেটা শেষ না হলে হয় না, এটা সাধারণ লিগাল লে। আর হাসিনা, আমি আগেও বলেছি আবারও বলছি, হাসিনার পুরো জিনিসটাই আলাদা, এবং তাই যখন বাংলাদেশ ওটা বলেছে আমাদের দিক থেকে টেকনিক্যালি বলে দেওয়া হয়েছে, কারণ এগুলো বাংলাদেশকেও একটা এক্সিট রুট দেওয়া হচ্ছে তারেক রহমান সরকারকে, যে তুমি ভাই এইসব ছুতো নাতা দেখিয়ে তুমি ওখান থেকে এখানে এসো। কারণ সরকার আটকে আছে তার ডোমেস্টিক পলিটিক্সে, যেটা তার ফরেন পলিটিক্সে এসছে, এবং সেখানে লবিজ কাজ করছে যাতে এটা না হয়। ওভার টু ইউ। কিন্তু মানে এই পরিস্থিতিতে আসলে আভ্যন্তরীণ রাজনীতির যে চ্যালেঞ্জটা, সেটা যদি আসলে ভারত সরকার না বোঝে, তাহলে কি সম্পর্কটা ভালো করা তারেক রহমান সরকারের পক্ষে সম্ভব? কারণ নাহিদ ইসলামরা বলে দিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাওয়া প্রধানমন্ত্রীর চলবে না। নাহিদ ইসলামদের জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, এরা হচ্ছেন তারেক রহমানের প্রধান বিরোধী দল। আওয়ামী লীগ তো রাজনীতির মাঠেই নাই। তাহলে এইটা মানে এটা আসলে তারেক রহমানের পক্ষে কর্ণপাত না করা সম্ভব কিনা? আর আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই জায়গায় যে আটকে যাবে সেটা ভারত এতদিন বুঝতে পারে নাই? মানে শেষ পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই কথা বলতে হচ্ছে কেন যে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ না করলে সে দিল্লিতে তারেক রহমানের যাওয়ার অনুকূল পরিবেশ নাই? ভারত তো এই প্রতিবন্ধকতাটা নিশ্চয়ই অনেক আগে থেকে জানে আর বোঝে, আর কোনো চ্যানেলে আলোচনা হচ্ছে না এই দু দেশের? মুশকিল হচ্ছে সব প্রশ্নগুলোই আসছে এমন ভাবে যে আমার গায়ে ফোড়া হয়েছে, নবনীতা জানলো না কেন?
আমার ব্যথা হচ্ছে নবনীতা কেন বলছে না, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে। এইভাবে তো হয় না। আমরা আমাদের যা জানার সবটাই জানি। you can take a horse to the water, you cannot make it drink, okay? So a situation will be created where the horse will drink. যদি হর্স নিজে না খায়, ঘোড়া যদি জলটা না খায়, তাহলে a situation will be created somewhere in the future where the horse must drink. তো এটা হচ্ছে একটা বাস্তবগত, আপনি দেখছেন বাংলাদেশে কি ঘটছে। এই একটা পররাষ্ট্র নীতি এত সহজ বিষয় নয়। নাহিদ ইসলাম কি বলেছে, আমার এটা নিয়ে আমার আলোচনা করার খুব একটা রুচি নেই, কারণ নাহিদ ইসলাম চন্দ্র সূর্য নন। তিনি বাংলাদেশের পলিটিক্স যে কেউ হতে পারেন, এটা তার সমস্যা, আমার না। নাহিদ ইসলাম কি যা বলেছে সেটা তারেক রহমানকে হ্যান্ডেল করতে হবে, কারণ তারেক রহমান সরকার চালান। তারেক রহমান যদি নাহিদ ইসলাম কি বলেছে, অমুক মাজাহার কি বলেছে, তমুক কি বলেছে, এইভাবে তার যদি সরকার চলে, তাহলে তার সরকার মুখ থুবড়াবে। আপনি কোনো কিছু তো পৃথিবীতে কনস্ট্যান্ট না যে এটাই হবে, এরকম হলে এরকম হতে হবে। আর একটা বলি, শেষ করি, যদি আমাদের সবসময় বাংলাদেশ কি বলছে, বাংলাদেশে যে আপনারই পডকাস্টে আমি বলেছিলাম বাংলাদেশে দুটো দেশ, আসলে একটা জায়গার জিওগ্রাফির মধ্যে ঢুকিয়ে ফেলা হয়েছে। এখন এই 2012 সালে যখন আমরা খালেদা জিয়াকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে ইনভাইট করে এনে তাকে প্রধানমন্ত্রীর সমমর্যাদা দিয়ে, অফিসিয়াল গেস্ট দিয়ে তার সঙ্গে মিটিং হয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, প্রধানমন্ত্রীর মিনিস্টার, এবং তারপরে একটা প্রেস রিলিজ বেরোয়। প্রেস রিলিজে খালেদা জিয়াকে কোট করা আছে যে আমাদের সম্পর্ক এবার অন্যরকম হবে। কেমন? তার মানে ওটা মিটিং এর অফিসিয়াল স্টেটাস। তখন ক্ষমতায় কে ছিলেন? হাসিনা। তার সঙ্গে এবং সেই সময় প্রণব মুখার্জি খালেদা জিয়াকে কথা দেন যে উনি প্রেসিডেন্ট হয়ে, পরের বছর উনি প্রেসিডেন্ট হন বা সে বছরের শেষে প্রেসিডেন্ট হয়ে উনি বাংলাদেশে যাবেন। আপনি প্রত্যেকটা মেলান তো। প্রণব মুখার্জি হাসিনা সম্পর্ক নতুন কিছু বলার নেই। খালেদা জিয়াকে আপনি যদি এক গ্লাস জল দিতেন তাহলে হাসিনার কিরকম মনের ভাব হতো সেটাও আপনাকে নতুন করে বলার নেই, উল্টোটাও সত্যি। কেমন? তাহলে তখন হলো, এখন হবে না কেন? তারপরে খালেদা জিয়া সেই পুরো জিনিসটা, ইট ওয়াজ 1-1.5 বছর ধরে ওটাকে করা হয়েছিল, এবং সেটা গিয়ে যখন খালেদা জিয়া সেই মিটিং এ এলেন না, আমাদের ফরেন সেক্রেটারির স্টেটমেন্ট দেখুন যে আমরা কতদিন ধরে এটা নিয়ে পরিশ্রম করেছি, ওনার সঙ্গে এরকম ভাবে নষ্ট হয়ে গেল। এবং তার রেজাল্ট কি হয়েছিল, তার পলিটিক্যাল ফল আউট কি হয়েছে, বিএনপির ওপর কি হয়েছে, সবকিছুই তো আপনি এভাবে তো ভাবতে পারেন না। ওখানে সবসময় ভারত কেন ভাবছে না, ভারত ওটা করছে না, কটা করবে? ভারত তার কাজ ঠিকই করছে, সে তার জায়গাতে ঠিকই আছে, সে চলছে। এই যে ভিসা বাড়িয়েছে, এই যে ট্রেড চালাচ্ছে, এই যে করছে বাকি জিনিস, তার পেছনে তো কিছু কারণ আছে। এবার বাকি যে আমার সিকিউরিটি চিফ যখন যাচ্ছে, RAW চিফ যখন যাচ্ছে, তাহলে কারণ আছে কিছু। এই কারণগুলো সব কনভার্জ করে যাবে, যদি যখন সময় আসবে ঠিক কনভার্জ করবে। তার আগে তারেক রহমানকে বা বিএনপি সরকারকে তাদের নিজেদের ঠিক করতে হবে। এভাবে ফরেন পলিসি চলে না যে আমি বলবো এইটা আমি। আপনি ভারত কানাডা দেখুন তো, 1984 সালে আমাদের প্লেন হাইজ্যাক হয়, এবং সেই যারা করেছিল খালিস্তানি, কানাডা তো তাদেরকে দেয়নি। আমরা কি করেছি? কানাডার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। ভারতের শেয়ার মার্কেটে, বিশেষত পেনশন ফান্ডে, কানাডা ইজ দ্য বিগেস্ট ইনভেস্টার। তো এইভাবে সম্পর্ক হয় না, সম্পর্ক দুদিকেই হতে হয়। প্রণব মুখার্জি এবং খালেদা জিয়ার 2012-তে ভারতে এসে বৈঠকটার কথা মনে করালেন তো, ওটা তো খুবই বিখ্যাত যে উনি গেলেন না পরে 2013-তে বাংলাদেশে প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে। কিন্তু ওই 12 বৈঠকে আমি ভুলে গেছি যে প্রণব মুখার্জির ওই আত্মজীবনীতে পড়লাম নাকি সাংবাদিকদের মুখে শুনেছি যে খালেদা জিয়া নাকি ভীষণ অভিমান করে বলেছিলেন আপনারা কি চিরকাল শুধু আওয়ামী লীগকেই সমর্থন দিয়ে যাবেন, এবং তখন প্রণব মুখার্জি বলেছিলেন যে তুমিও বোন, শেখ হাসিনাও বোন। হ্যাঁ, তো
আমার প্রশ্ন হচ্ছে ভারত আবার এই জায়গাটাতে একেবারে স্থির থাকলো কিনা। সে খালেদা জিয়ার চিরকালের যে অভিমান যে আওয়ামী লীগকেই ভারত সবার আগে সবচেয়ে বেশি সমর্থন দেবে, কারণ দেখেন মানে এই জায়গাটাতে তো ভারত কোনো নড়নচড়ন মানে কোনোভাবে নড়ছে না, এবং ভারত বলছে যে কোন জায়গাটাতে মানে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা, মানে এই বিষয়টা নিয়ে কি তার মানে যখন তারেক রহমানের সঙ্গে আলাপ হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এস জয়শঙ্করের আলাপ হচ্ছে, কি স্ট্র্যাটেজি ভারতের? ভারত দেবেই না নাকি ভারত সত্যি সিনসিয়ার? এই বিষয়টা কি বাংলাদেশের সরকারকে এখন পর্যন্ত খোলাসা করারও প্রয়োজন বোধ করছে না ভারত? দেখুন, আবারও সেই একইভাবে প্রশ্ন আসছে, বাংলাদেশের সরকার কতটা সে কি বাচ্চা ছেলের মোয়ার মতো করে বসে আছে, নাকি সে একটা ম্যাচিওরড সিটিজেনের মতো, গ্লোবাল সিটিজেনের মতো বিহেভ করছে? দুটো দেখতে হবে। তো আপনি তো এভাবে বললে হয় না। যা বলা হয়েছে এবার আমাদের যখন ক্লারিফাই করা হয়েছে যে বাংলাদেশের কোর্টের নিয়ে আমার কোর্টে আসতে হবে, আমার কোর্ট যা ডিসাইড করবে সেভাবে হবে। সবকিছুরই তো একটা নিয়ম আছে। আমি আপনাকে যা খুশি মনে করলাম বললাম, তাই বলে আপনি তো সেটা হবেন না। এরকম ভাবে হয় নাকি আপনি সবকিছু এক করে দেবেন, মুড়ি মিছড়ি একসঙ্গে ঢুকিয়ে? খালেদা হাসিনা কি কোনো চোর ডাকাত? আপনাকে কে বলেছিল ওনার উপর লাইফ ডেথ সেন্টেন্স দিয়ে দিতে? আরে আর সবকিছু টেকনিক্যালিটিস ভুলে যান, ডেথ সেন্টেন্স দিয়ে দিলে একজন পলিটিশিয়ান, পৃথিবীর কোনো দেশ তাকে ফেরায় না। এটা তো সাধারণ যুক্তি। আসলে তো বাংলাদেশ তাকে চায় না, সেই জন্য এই সমস্ত ঝামেলা আছে। সেগুলো মানে আমরা এভাবে বলছি না যে বাংলাদেশ শুধুমুধু তার ঘরের ঝামেলা নিয়ে শেখায়, এগুলো সমস্ত অ্যাকচুয়ালি নন ইস্যুস, এগুলোতে হচ্ছে না। তার ইস্যু অন্য জায়গায় আছে। হাসিনাকে দেয়নি বলে হচ্ছে না, হাসিনা গেলে পরে সমস্যায় পড়বে সেই জন্য হচ্ছে। আরে হাসিনাকে নিয়ে এত কথা, তা হাসিনা নিজেই তো বলেছে সে যাবে, তাহলে আবার হাসিনা ইস্যু হয় কি করে? ভারত তো ইস্যুটা কিল করে দিল ওখানেই। এই ডিসেম্বরে যদি হাসিনা না যেতে পারে, আপনি খেয়াল করবেন আমি কিভাবে বলেছি, যদি হাসিনা না যেতে পারে, কারণ বাংলাদেশে অনুকূল পরিস্থিতি থাকতে হবে। তখন যদি বাংলাদেশে সকাল বিকেল ভলিবলের মতো কিংবা ইয়ের মতো বম নিয়ে ক্যাচ লোফালোফি হচ্ছে, যে রেটে ওই পাইপ বম বা প্রেসার কুকার বম পাওয়া যাচ্ছে, হ্যাঁ, যেগুলো পিওর একেবারে ট্রেডমার্ক আপনার আইডিস এবং টেররিস্ট গ্রুপেরা ব্যবহার করে, আমার নাম ধরে ধরে আমরা জানি যে কোন টেররিস্ট গ্রুপ কোন ধরনের আইডি ব্যবহার করে। তো সব করে যখন সেই পরিস্থিতি থাকে, তাহলে পারবে না যেতে, বা তাকে কেউ আটকাবে যে এখন তো ওখানে গেলে মেরে দেবে। মানে তুমি বিচার করবে, অমুক করবে, তমুক করবে, হবে, কিন্তু তোমার ওর মুন্ডুটাই চাই, তাহলে ওর মুন্ডু দিলে এবার এটার তো কোনো শেষ নেই। আজকে ভারত হাসিনাকে দিয়ে দেবে, কেমন? আচ্ছা, আপনি বাংলাদেশ ভুলে যান। মানে ওয়াই আই হ্যাভ টু থিঙ্ক যে বাংলাদেশ কি আমেরিকার থেকে বড়? মানে এভাবে ভাবা হচ্ছেই বা কেন? এত কিছু ভাবনা কি আছে? আজকে যদি যখন এসছিলেন পুরো আপনাদের যে লিবারেশন ওয়ারের সময় যারা এসছিল, কেমন, তারা তো তখন ইস্ট পাকিস্তানের চোখে অপরাধী। তাহলে কি আমরা তাদেরকে ধরে ফেরত দিয়ে দেওয়া উচিত ছিল? সবাইকে শুলে চড়িয়ে এক ট্রাকে ভরে তুলে ফেরত পাঠিয়ে কি? মানে এগুলো ধরনের যুক্তি এইভাবে হয় না। ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল সিস্টেম, এতে হয় না। আবার দেখুন, যদি আপনি সম্পর্ক ভালো রাখেন কি হয়, আপনি জানেন যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যে ল্যান্ড বাউন্ডারি সেটেলমেন্ট হয়েছিল আর মেরিটাইম বাউন্ডারি সেটেলমেন্ট হয়েছিল। মেরিটাইম বাউন্ডারি সেটেলমেন্টটা আপনি গুগলে সার্চ করে দেখবেন, এআই সার্চে, পৃথিবীতে রেয়ারেস্ট অফ রেয়ারের মধ্যে। কেন? কারণ ওই ইন্টারন্যাশনাল কোর্টের ভার্ডিক্ট কেউ মানে না। চীন, রাশিয়া, আমেরিকা কেউ মানে না, কোনো পুলিশিং পাওয়ার নেই। তো এবার ওই ক্ষেত্রে যেহেতু হাসিনা চাননি যে বাইল্যাটারালি সেটেল, ইন্ডিয়া বাইল্যাটারাল অফার করেছিল, এটা আপনি পাবেন, মানে ইয়েতে প্রুফ আছে। তো কিন্তু হাসিনা চাননি, কারণ চাপ পলিটিক্যালি লোকে বলবে যে এই চলে গেল, ওই দিয়ে দিল।
ইন্টারন্যাশনাল কোর্টে যায়, ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে হয়, 16,000 স্কোয়ার কিলোমিটার ইন্ডিয়ান ক্লেম সে ছেড়ে দেয়, চুপ করে মেনে নেয়। সুতরাং সম্পর্ক ভালো রাখলে অনেক কিছু হয়। আপনি তখন আমাদের হাসিনার কাছ থেকে এমন, আর হাসিনা ভাই বোন, প্রণব মুখার্জি অতীত অনেক বছর হলো মারা গেছেন, ভাই বোন আজকের যুগে কিচ্ছু নেই। পরিষ্কার যেটা আছে, আমার চাওয়া সিকিউরিটি এনশিওর করতে হবে। যদি না হয় তাহলে তার পরের ব্যবস্থা তারপরে। মানে আপনি প্রথমেই শুরুই করেছেন যে ভারতের একটাই চাওয়া সিকিউরিটি, এবং ভারত 2024-এর আগস্ট থেকে তো শুনছি আমরা হাসিনা ডেলিভার করেছিলেন, হাসিনা ডেলিভার করেছিলেন। আপনাকে আরো উদাহরণ দিই, আপনি খালেদা জিয়া বললেন তো, 1900 নরসিমা রাও যখন পাওয়ারে ছিলেন, কেমন তখন যে 3 বিঘা করিডোর 92 সালে বোধ হয়, তো সেটার যে লিজটা দেওয়া হয়, ওটা লিজ ছিল না, লিজ দেওয়া হয়, এবং খুবই বাজে আমি মনে করি, ভারতের জন্য উচিত ছিল না ওটা করা, কিন্তু লিজটা দেওয়া হয়। কোন কবে? খালেদা জিয়ার সময় দেওয়া। কেমন আপনি দেখবেন, আপনাকে আমি লিস্ট ধরে ধরে দেখাতে পারি যে খালেদা জিয়ার সময় ভারত বারবার চেষ্টা করেছে। এমনকি 2001 থেকে 2006 টাটা গ্রুপ যখন $2 বিলিয়ন এফডিআই প্রপোজাল নিয়ে গেল, আজ পর্যন্ত বাংলাদেশ ওই স্কেলের ম্যানুফ্যাকচারিং এফডিআই কোনোদিন পায়নি। তো আপনি কি মনে করছেন যে টাটা গ্রুপ চলে গেল, ভারত তার পেছনে ভারত ছিল না? এগুলো কি এমনি এমনি হয়? তো তাহলে পরে এই যখনই আসে ঘুরে ফিরে, দেখুন, দেখতে না পারলে মানে ওই কি মানে আমার সব খারাপ হবে আর কি। কেমন এই যুক্তি দিয়ে হবে না, এটা বাস্তব। খালেদা জিয়া যদি ডেলিভার করতেন 2001 থেকে 6, কি আমরা শুধু রেগেছিলাম? ইউএস রাগেনি? উইকিলিক্সে প্রমাণ নেই গাদা গাদা? কি হয়েছিল সেই সময়? টেরোরিজমের চাষ করে দিয়েছিল। তো তাহলে তার ফল তো পেতেই। আপনি বরং দেখুন যে তারপরেও 2012 সালে ভারত আবার তার সঙ্গে কিন্তু লাইন আপ করেছে। মানে ওই যে আপনি যারে দেখতে নারী তার চলন বাঁকা, সেটা মনে করতে চাইছিলেন। কিন্তু নিরাপত্তার প্রসঙ্গ এনেছেন। 2024-এর 5ই আগস্টের পর আমরা শুনলাম যে এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রধানমন্ত্রীর দফতর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কটা দেখছে নিরাপত্তার লেন্স দিয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি নয়। নিরাপত্তাটাই যদি মূল ব্যাপার হয়, মানে এই বিবাদ মিটিয়ে ফেলাটা তো, একটা আলোচনার পরিবেশ তৈরি করাটা তো ভারতের জন্য খুব দরকার। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেন, শুধু বাংলাদেশের সংবাদ মাধ্যম না, ভারতের সংবাদ মাধ্যমেও অনেক বিশ্লেষক এটা লেখেন যে প্রতিবেশীর সাথে এই সম্পর্ক খারাপ করে ফেলে 3 দিকে এত বড় স্থল সীমান্ত, বাংলাদেশের সঙ্গে আলোচনার অবস্থা তৈরি না করে ভারত সরকার নিজেকে নিজে বিপদে ফেলছে। তাহলে নিরাপত্তা ইস্যুতেও তো আলোচনাটা শুরু হওয়া দরকার। সেই জায়গাটা কি খোলা আছে? সেই জায়গাটা কার্যকর আছে? আপনার কি মনে হয়, মানে প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনা দিয়েই ওটাও শুরু হবে? প্রথম কথা হচ্ছে, কোন বিশ্লেষক কি বলেছে তা দিয়ে কিছু এসে যায় না। আমেরিকার পলিসি নিয়ে ফরিদ জাকারিয়া রোজ বলছে, তাতে ট্রাম্পের নীতি বদলায় না। কেমন তো পডকাস্টে আর ফেসবুকে যদি পৃথিবী চলতো, তাহলে তো বাংলাদেশ তো সুপার পাওয়ার। তো এইগুলো কোনো যুক্তি হচ্ছে না। প্রত্যেকের নানান রকমের ভেস্টেড ইন্টারেস্ট থাকে, প্রত্যেকের নানান ধরনের ভিউজ থাকে, এবং সেগুলো এসে সে বলে এটা করে দাও, ওটা করে দাও। দেশ ওভাবে চলে না, দেশ প্রেসিডেন্টস ক্রিয়েট করে, দেশ ওভাবে চলে না। বিশেষত বড় দেশ যে আরো বড় পাওয়ার হচ্ছে, সে তার অনেক কিছু হিসেবে থাকবে। আর আমি যা চাইছে আজকে, যে যা চাইছে আজকে, যদি আমি ওইটা করি, কালকে আপনি দেখলেন না দেউবা তো আমাদের দেশে ছিল, দেউবা নেপালে ফিরে গেল। তো এত এরকম ভাবে পৃথিবী চলে না। তাহলে কালকের থেকে বাংলাদেশ আমেরিকাকে বলতে শুরু করুক, আমেরিকার নীতি মেনে, আমেরিকার ট্যারিফ মেনে নিচ্ছে কেন, আমেরিকাকে বলুক। এভাবে আপনি, ইন্ডিয়া আমেরিকা নয়, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশও নয়, কি আশ্চর্য। তো সুতরাং সবকিছু মিলে মিশে চলতে হবে তো বাস্তব ইয়ের ওপর। ভারত তার কাজ ঠিকই করছে, তার নানান ভাবে। আপনি দেখেছেন যে আমাদের যে দুটো মিলিটারি আছে, দুটো মিলিটারির ভেতরেও কিন্তু যোগাযোগ আছে। বাংলাদেশে সবাই একটা আরএডব্লিউ বলে লাফালাফি করে,
আমাদের তিনখানা টপ এজেন্সি আছে যাদের RAW পুরোপুরি এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমাদের সেন্ট্রাল আইবি আছে যারা ইন্ডিয়া এবং নেবারহুড দেখে, আর তারই সঙ্গে মিলিটারি ইন্টেলিজেন্স আছে, তারা তাদের চ্যানেলে যোগাযোগ রাখে। কেমন? সুতরাং নানান ধরনের যোগাযোগ নানান জায়গায় আছে। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে গত 2 বছরে বাংলাদেশে টেররিজমের চাষ হয়েছে, বীজতলা তৈরি করা হয়েছে, যেটা আমরা অনেকে বলছিলাম, এবং সেটা এখন এসে র্যাটিফিকেশন হচ্ছে। এর আগে তুলসী গ্যাবার্ড বলেছে, এবং আপনি লক্ষ্য করে দেখবেন গত 2 বছর ওয়েস্টার্ন মিডিয়া তারা হাসিনাকে সাপোর্ট করছিল না, এটাও পার্ট অফ আ পলিটিক্স। তো কিন্তু এইটা যে বাড়ছে সেটা কিন্তু বলছিল, অল্প করে হলেও বলছিল। তো এবার আপনি কি মনে করছেন যে এটা খুব ছোট বিষয় তারেক রহমান সরকারের জন্য, যার ঘাড়ে 2001 থেকে 2006 পাপ আছে, তার জন্য কি এটা খুব ছোট বিষয়? আর তখনকার ভারত এখনকার ভারত, 2008-এ মুম্বাই অ্যাটাক হয়ে যাওয়ার পরের ভারত, আজকের ভারত তফাৎ নেই। 2001-এ 9/11 হয়ে যাওয়ার আগে আমেরিকা, হয়ে যাওয়ার পরে আমেরিকা, তফাৎ নেই। তো কোনো কিছু কিন্তু আমি মানে এই একটা হাসিনা লেন্স দিয়ে পৃথিবী দেখাটা মানে আমি চাই বন্ধ হোক। মানে ভারত বাংলাদেশ অনেক কিছু নিয়ে কথা বলার আছে। শেষ প্রশ্ন, আপনি কোথায় দেখেন ভারত বাংলাদেশ সম্পর্কের মানে দুটো ফেসবুক বার্তা, খুব কড়া বার্তা, সেই দুটো বার্তার পর ভারত বাংলাদেশ সম্পর্কটাকে আপনি প্রকাশ্যে কোন জায়গায় যেতে দেখেন? আর মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কি আর ভারত সফরে খুব শিগগিরই আসবেন, উনি আসা হবে মানে, নাকি সম্পর্কটা একরকম ওই যে আপনি যেটা বলছেন গোয়েন্দা সংস্থার মধ্যে বা বিভিন্ন দরজার মানে ভেতরে হয়তো নানাভাবে চলবে, প্রকাশ্য সম্পর্কটা এরকম অস্বস্তিকরই থাকবে? আমার বুদ্ধি যেটা বলে কি হবে আমি জানি না, আমি হাত গুনতেও জানি না, আমি পররাষ্ট্র মন্ত্রকেও কাজ করি না, প্রধানমন্ত্রীর দপ্তরেও নেই, তো সুতরাং আমি এভাবে বলতে যাব না। আমার যেটা মনে হয় সেটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে যদি বাংলাদেশ, আমি জানি না আপনাকে বলেছিলাম কিনা, আমি বলেছিলাম যে ভারত কখনো বাংলাদেশকে পাকিস্তান হতে দেবে না, এবং এটা একটা রিয়ালিটি। যদি বাংলাদেশ তার জায়গা থেকে নড়ে, অতীতেও বহুবার নড়েছে সে, অতীতে আপনি পুরো হিস্ট্রি দেখুন বাংলাদেশের, কোনো সোজা হিস্ট্রি নেই, তো কিন্তু সে একটা জায়গায় কিন্তু রাখবেই। আর যখন সে ফেভারেবল জায়গা পেয়েছে কাজ করার একসঙ্গে, আমাদেরও ততদিনে কনফিডেন্স এসছে, মানে আমরা অর্থনৈতিকভাবে, ফলত সে তখন ছুটে গেছে। ভারতের কন্ট্রিবিউশন বাংলাদেশের অর্থনীতিতে, এটা হচ্ছে বাংলাদেশে একটা লেস ডিসকাসড ইস্যু, কেউ আলোচনা করে না যে তার কি কি আছে। পুরো এনার্জি খাতটা আজকে এত কিছু করার পরে, হাসিনা রিফর্ম করেছে ইলেকট্রিসিটি সেক্টর, আমাদের কোঅপারেশন করা হয়েছে সেখানে, ইলেকট্রিসিটি এবং এনার্জি, যদি আজকে ওগুলো না থাকতো বাংলাদেশ কোন জায়গায় যেত, এবং দুঃখজনক হচ্ছে এগুলো থাকার পরও বাংলাদেশ কোন জায়গায় আছে, এই যে 12 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। তো মানে আমি একটা জিনিস বুঝি, যতটুকু আমার জ্ঞান, সামান্য জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝি, যে বাংলাদেশ যদি কনফ্লিক্ট পাথে যায়, অতীতে গেছে বহুবার, তো সেটা বাংলাদেশের জন্য ভারতের খারাপ হবে কিনা ছেড়ে দিন না, আমাদের ধরে নিন খারাপই হবে সবকিছু, কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ প্রতিম রঞ্জন বোস, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।